রাখো জেনে তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে ভালোবাসা প্রেম ঠেকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার ব্যাক বেঞ্চার্সদের জয়গান গাও স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে পৃথিবী শাসন করবো অনন্তকাল আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে তুই মন খারাপ করতেছিস কেন? আমার খারাপ দিনে কি তুই আমার পাশে থাকবি না? হ্যাঁ, আমি কি তোকে এক্সপেক্ট করবো না আমার পাশে? রিয়েলি সরি। আরে ইটস ওকে ম্যান। দেখি ভালো একটা মেস বাসা খুঁজে পাই কিনা তোমার বাসার আশেপাশে, যাতে অ্যাটলিস্ট খাওয়াটা খেতে আসতে পারি। কি হয়েছে রজতে, বলো তো? ওর ফেস দেখলে না তুমিও বুঝতে পারতা যে এত ইমোশন, এত ইমোশনাল হয়ে আমার মনে হচ্ছিল এমন কিছু বলে আমি কান্না করে দিব। ব্যাচেলার মানে হচ্ছে মহা অভিশাপ, মহা অভিশাপ। তোমাকে যেটি করতে হবে, তোমাকে একটি বাসা নয়, একটি সাবলেট, একটি সিট খুঁজতে হবে, কারোর সঙ্গে শেয়ার করতে হবে। মিরপুরের একটা গলি দিয়ে দেখলাম তোর হাজবেন্ড ঢুকতেছে, তারপরে গলি দিয়ে আসতে আসতে দেখি হঠাৎ করে একটা বাসার সামনে দাঁড়াইলো। দোস্ত, আমি কি সিটি কর্পোরেশনে চাকরি করি যে কোন বাসায় কে থাকে না থাকে সব অ্যাড্রেস জানবো, কোন মানুষ থাকে সেগুলিও আমি জানবো? এটা কোনো কথা হলো? আরে সে একটা বাসার সামনে এসে বাসায় ঢুকলো, আমি তো এই বাসা চিনি না, আগে তো এই বাসায় কখনো আসি নাই, আমি জানবো কেমনে কার কাছে গেছে, কিসের জন্য গেছে? দোস্ত, এটা তো ফ্ল্যাট বাড়ি, এটার ভিতরে আমি ঢুকুম কেমনে? তারও আমার জিজ্ঞেস করবো না কার কাছে যাই, কি করতে যাই? আন্তাজে ঢুকা যায় নাকি একটা বাসায়? দোস্ত আমি করি, যাই, যে কোনো মুহূর্তে তোর হাজবেন্ড আবার নিচে নেমে আসতে পারে। আমি রাখি এখন। হ্যাঁ, কেমন লেগেছে বলো? ভাইয়া খুব সুন্দর। হ্যাঁ, এই তোমার হাঁকানোটা না আমার খুব ভালো লেগেছে, মানে কথায় কথায় করছো, এটা খুবই সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি কিন্তু সবসময় আসলে ঘুরি না, মানে চলে আসে। না না, করবে, আরে করবে না কেন? শোনো, কথা বলবে নিজের ইচ্ছায় আর কথা শুনবে অন্যের ইচ্ছায়, এটাই হচ্ছে মানুষের কাজ, বুঝছো? ভালো, ঠিক আছে। আর এই যে খালি গায়ে কিন্তু বারান্দায় আসা যাবে না, বাড়িওয়ালা নিষেধ করেছে। হ্যাঁ, হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে বাইরে যাওয়া যাবে না, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ডিসিপ্লিন, শিক্ষিত ছেলে শিক্ষিত মানুষ, ডিসিপ্লিন মেনে চলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভাইয়া ভাড়াটা কত? ওহো, তোমাকে তো ভাড়াটাই বলা হয়নি। শোনো, আমি প্রত্যেক সদস্যের জন্য 5,000 করে টাকা দিচ্ছি, মানে এক একজন সদস্য 5,000 করে টাকা দেবে। আর ধরো যে বাস এই চলবে, এর চেয়ে কম পয়সা ঢাকা শহরে তুমি পাবে কোথায় বলো? আচ্ছা, না না ঠিক আছে ভাইয়া, ভাইয়া খাওয়াটাও সব 5,000 টাকা। না 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 না, খাবার আলাদা রেখেছি। ধরো ও সব ঝামেলা আমি যেতে চাই না। ওই খাবারের জন্য একটি বুয়া ঠিক করা থাকবে, ওই বুয়া রান্না করবে, ওকেই খাবারের পয়সা দিয়ে দেবে। এই তুমি মাছ খাবে কি মাংস খাবে, কি খাবে, ঘি খাবে কি তেল খাবে, ওগুলো তুমি ওর সঙ্গে বুঝে নেবে। এগুলোর মধ্যে আমি আবার কোনো ঝামেলা যেতে চাই না। পয়সা দেবে, ও বাজার করে দেবে, তোমাদের জন্য রান্না করবে, শেষ কাহিনী, বুঝছো না? ঠিক আছে ভাইয়া। ভাইয়া কোনো সমস্যা নেই, শুধু একটা, মানে এই বাসায় কতজন উঠবে? হ্যাঁ, ভালো কথা বলেছো তো। আচ্ছা ধরো আমি এখন আবার রাস্তায় গেলাম, ক্রুশিয়াল মোমেন্টে তোমার মতো আবার কারোর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আচ্ছা তুমি বলো দাদা ভাই, আমার কি তাকে রেখে আসা উচিত না নিয়ে আসা উচিত? না ভাই, আপনার নিয়ে আসা উচিত। ঠিক বলেছো, কিন্তু আমি আবার যত মানুষই বাড়ে না কেন তোমাদের সুবিধা অসুবিধার কথা তো চিন্তা করতে হবে নাকি? সেজন্য আমি যেটা নির্ধারণ করেছি, ধরো এখন তুমি ভাড়া দিচ্ছ 5,000 টাকা, কালকে সদস্য বেড়ে গেল 2, তুমি দেবে 500 কম 4,500 টাকা। পরশু দিন সদস্য বেড়ে গেল 3, তুমি দেবে আরো 500 টাকা কম। এভাবে যতদিন আসবে একজন একজনকে বাড়তে থাকবে আর 500 করে কমতে থাকবে। আপনার খুব সুবিচার ভাইয়া। না না, শুধু সুবিচার বললে হবে না, তাহলে তো আবার আমার উপর অবিচার হয়ে যাবে। ধরো কমতে কমতে এর একটা লিমিট তো থাকা চাই নাকি? আমি যেটা করেছি, কমতে কমতে এটা এসে 2,000-এ ঠেকবে, মানে 2,000 থেকে আর কমবে না। এরপর যত সদস্য বাড়বে ওই 2,000-এ গিয়ে ঠেকবে। ভাইয়া
বেয়াদবি না নিলে একটা কথা বলি? না না, তুমি তো বলতেই আছো বেয়াদবির কি আছে, বলো শুনে কি। না মানে সবকিছু দেখলাম, সবকিছু খুব সুন্দর, কিন্তু আপনার পরিচয়টা তো ওরে সর্বনাশ, তুমি তো আমার পরিচয় দেওয়া হয়নি। ভালো বলেছো, ভালো বলেছো। দেখো মানে আমি যেটা হচ্ছে, আমার বাড়ি তো ওপার বাংলা, মানে ওপার বাংলা এবার বলবো বাংলা বলে কোনো কথা নেই। মানে আমি মনে মনে বিশ্বাস করি না এটা। ধরো অনেক বোদ্ধারা যারা এটা দেশ ভাগ করেছে তারা হয়তো বলতে পারে যে ওপার বাংলা এপার বাংলা, বাট আমি মনে প্রাণে বাঙালি, আমি দুটোকেই বাংলা মনে করি। না। দেখো আমাদের সংস্কৃতি কিভাবে সুরসুর করে তোমাদের মাঝে ঢুকে গেছে। টেলিভিশন খুললেই কিন্তু আমাদের জি বাংলা, জি সিনেমা সব দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা? জি। কালচার কিন্তু আমরা ওন করছি, মুখে শুধু বলছি দু বাংলা, বাট খাচ্ছি দাচ্ছি। তুমি দেখো এই যে তুমি গায়ে যে কাপড়টি পরে আছো, ধরো তুমি পরছো না, কিন্তু ধরো যে মহিলারা পরছে যে শাড়িটি, এই শাড়িটি কোত্থেকে আসছে? রাস্তায় তুমি যে কোনো মহিলাকে যে জিজ্ঞেস করতে পারো, আচ্ছা বৌদি, আচ্ছা দিদি, বলুন তো আপনার প্রিয় শাড়ি কোথায় বানানো হয়, সে কিন্তু এক বাক্যে বলবে যে কলকাতা। মানে শপিং করার জন্য কলকাতা, সব ভালো জিনিস নেওয়ার জন্য কলকাতায় যেতে হবে, আর এখানে এসে বলবেন যে এপার বাংলা ওপার বাংলা। মানে মনে প্রাণে সব জিনিস খাবো ও জায়গার মাইরি, এখানে কিন্তু বলবো আমি ঢাকায়, আমি বাংলাদেশে। এই বিবাদটাকে শেষ করার জন্যই কিন্তু আমার প্রচেষ্টা। সেইটা মনে করে আমি মনে করো যে এই দেশে আসা শুরু করলাম। একটি ললনার সঙ্গে আমার প্রেমও হয়েছিল, বিয়েও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে আমি হচ্ছে ক্রুশিয়াল মোমেন্টের ক্রুশিয়াল বাবা, এই ক্রুশিয়াল বিষয়টা তার আবার পছন্দ ছিল না, সে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি বাংলা ছাড়তে পারিনি, তাই আমি এখন শাড়ির ব্যবসা করি। ওই মাসে 2 মাস তোমাকে কলকাতা থাকতে হয়, আর বাকি 10 মাস তোমাদেরকে নিয়ে এই দেশেই থাকি। বুঝতে পেরেছো? এটা লম্বা চড়ো করে বললাম, কিছু মনে করো না না। না, চমৎকার। তো ভাইয়া যে অ্যাডভান্সটা কবে উঠবো? হ্যাঁ অ্যাডভান্স ঠিক আছে। তুমি চাইলে আজই উঠতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি চলে এসো, যাও যাও, তোমার যা আছে বড়িয়া বিস্তার নিয়ে চলে এসো, যাও। অ্যাডভান্সের টাকাটা হ্যাঁ বললাম তো, তুমি দিয়ে দিও, আজকেই দিয়ে দিও, যাও, কোনো সমস্যা নেই। কত দিন? 5,000 টাকা দিয়ে দিও, 1 মাসে। 1 মাস। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। যাও। এই শোনো 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 ছোট ভাই, জি জি। একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলতে ভুলে গেছি। বলছি কি, বাইরে দারোয়ান টারোয়ান কেউ যদি জিজ্ঞেস করে যে এখানে যে থাকা শুরু করলেন আপনার কি পরিচয়, তুমি বলবে যে আমার কথা, যে বাবর সাহেবের এখানে থাকি, আমি ওনারই ওই শাড়ি ফ্যাক্টরির কর্মচারী, আমি ওনার ফ্যাক্টরিতে কাজ করি, রাতে এসে এখানে ঘুমোই, জাস্ট এটা বলতে হবে। কর্মচারী? হ্যাঁ কর্মচারী বললে কি তাতে কোনো সমস্যা আছে? মানে তুমি স্টুডেন্ট কাম কর্মচারী, ধরো যে ফুল টাইম জব করছো আর পার্ট টাইম স্টুডেন্ট। আচ্ছা না, আগে তো এমনই ছিল, ফুল টাইম চাকরি করতো রাইতে না নাইট কলেজে পড়তো, এখন সেটাই তুমি মনে করবে। না, কোনো চাকরি তো ছোট না ভাইয়া, কিন্তু কর্মচারী ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কর্মচারী না বলে তুমি অ্যাকাউন্টেন্ট মানে কর্মকর্তা, তুমি বলবে ওনার শাড়ির ফ্যাক্টরির কর্মকর্তা। আমি কি পোস্টে আছো? অ্যাকাউন্টেন্ট আছো, তোমার কাজ হচ্ছে হিসাবপত্র এগুলো রাখা, এর বাইরে কিছু না। বুঝতে পেরেছো? হ্যাঁ বুদ্ধিমান ছেলে আছো, ভালো হয়েছে দেখেছি, কিন্তু মনে হচ্ছে তুমি খুব ব্রিলিয়ান্ট হবে। বুঝতে পেরেছো? যাও যাও যাও, আর দেরি করো না, চলে এসো, যাও 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 যাও। হ্যাঁ ওয়ালাইকুম যাও। সরি বাসা অনেক মেহমান আসছে তো, তাই দেরি হয়ে গেছে। আমি বুঝি না নাদিয়া, তুমি কেন লেট করলে আজকে? তোমার জন্য আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, তোমার জন্য ভালোবাসার গিফট নিয়ে এই প্রথম আমি তোমার সামনে হাজির। আমি মানে এটা আমি এতক্ষণ অপেক্ষা করে থাকা যায় একটা মানুষের জন্য? তুমি আমাকে গিফট নিয়ে আসছো বেবি, লাইফে ফার্স্ট টাইম। আনবো না কেন? তোমাকে তো দিবার, কাকে দিব আমি? সো এক্সাইটেড, কি আছে গিফট? দেখি দেখি দেখি, তাড়াতাড়ি না দাও। না, এটা দেখো। প্লিজ দেখাও না, আরে দেখাও না। দেখাইছো, দাঁড়া দাও, please, আমি আরে বাবা, তুমি চোখটা বন্ধ করো। ঠিক আছে করলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস নাও। এই যে চোখটা তুমি খুলছো, এই যে আমি দেখছি, তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, দাও তাড়াতাড়ি গিফট দাও। সো এক্সাইটেড। বেছে নাও। থ্যাংক ইউ। গিফট কোথায়? হাত দাও, এই যে গিফট। আচ্ছা দাও না তুমি, হাত খালি কেন? এইটাই তো ভালোবাসার গিফট, মন থেকে আনা। লাল গোলাপ তো ভালোবাসার প্রতীক, এটা একটা মানুষকে যখন দেয় তখন সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করে। তুমি নাও। খুশি হন নাই নাদিয়া? তুমি আমার জন্য গোলাপ নিয়ে আসছো, মানে আমাদের রিলেশনের মধ্যে সবচেয়ে ফার্স্ট গিফট তুমি আমার জন্য এই শুকনা কয়টা গোলাপ নিয়ে আসছো। না শুকনা কই, এই যে ভেজা তো, এই যে পানি দেওয়া, এই যে ভেজা। তুমি আমার জন্য ফাইজলামি করো আমার সাথে? তুমি এই কয়টা গোলাপ নিয়ে আসছো আমাকে গিফট দেওয়ার জন্য? 10 টাকার গোলাপ নিয়ে তুমি তুমি কি মনে করো নিজেকে? 30 টাকা নিছে সিএনজি তো। আমি কি এক্সপেক্ট করছিলাম, আর তুমি আমাকে কি দিলা এটা? তুমি এত কিপটা কেন স্বামী? তুমি কত টাকা স্যালারি পাও তোমার হিসাব আছে? তুমি আমাকে একটা জুয়েলারি গিফট করতে পারলা না, মানে কি এটা তো 2 দিন পরে পরে যাবে না? কিন্তু গিফট তো টাকা দিয়ে বিচার করে না, গিফট তো মানুষ মনের থেকে মনে, মানে তোমার গোলাপ তুমি রাখো, ঠিক আছে? পুরো মনটাই খারাপ করে দিতে আমার। কিন্তু নাদিয়া, তুমি একটা ভালোবাসার প্রতীক একটা লাল গোলাপকে এভাবে রিজেক্ট করলা। এটা তো শুকনা না, ফুলগুলো তো তাজাই আছে।
থেকে ডাকলাম? কোনো সমস্যা? আসলে সমস্যা না, এটা তুই ওয়ান কাইন্ড অফ সমাধান বলতে পারিস। আর এটার জন্যই তোকে ডাকছি, কাজেই ডাকছি অবশ্য, কাজ ছাড়া তো তোকে ডাকি না কখনো। দেখ বলটু, তোরে আমি এখন যে কথাগুলো বলবো, আমি আসলে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তো এখন সেই সিদ্ধান্তের কথা আমি তোরা জানাবো, তুই খুব মনোযোগ দিয়ে, ফাইজলামি বাদ দিয়ে সিরিয়াসলি আমার কথাগুলো শুনবি আমি যা বলি, ঠিক আছে? আসলে বলটু, তুই তো বোধহয় এর মধ্যে জেনেও ফেলছিস যে আমি একটা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে আছি। আর ক্রাইসিসটা হচ্ছে যে মানে আমার বাবা বিয়ে করতে যাচ্ছে। না ঠিক আছে, বাবা বিয়ে করবে, এটা ভালো কথা। বাবার এই বয়সে একা একা লাগে, বাবার একজন সঙ্গিনী দরকার। তাছাড়া শেষ বয়সে বাবার কাছে থাকার জন্যও তো একজন মানুষ দরকার, তাই না? আর ইদানিং আমিও বাবারে তেমন একটা সময় দিতে পারতেছি না, বাবার সঙ্গে আমার ম্যাচ করতেছে না। বাবা একরকম ভাবে, আমি একরকম ভাবি। বাবা আমাকে একরকম হাতি ঘোড়া ভাবে, আমি তো আসলে হাতি ঘোড়া না, সাধারণ মানুষ, একটা সাধারণ সজল, আমি কিছুই হই নাই। বাবার টাকায় বসি, উঠি, খাই, বাবার অন্ন ধ্বংস করি। তো এই কারণে বাবার সঙ্গে প্রত্যেক দিন তর্ক হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়। তো ঠিক আছে, বাবা বিয়ে করুক, কিন্তু প্রবলেমটা তো আমার। আমি তো নতুন একটা মানুষকে মেনে নিতে পারবো না। তো আমি ঠিক করছি যে আমি আর এই বাসায় থাকবো না, আমি মেসে চলে যাবো। মানে তুমি কি এটা কি মানে উঠার সিদ্ধান্ত নিলা নাকি মানে চিন্তা ভাবনা করে নিছো? না বল্টু, তুই ভাবতে পারিস যে আমি হুটহাট করে রাগের মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আসলে ব্যাপারটা তা না। আমি অনেক দিন ধরেই প্যারার মধ্যে আছি, অনেক দিন ধরে ভাবছি আমি কি করব, কি না করব, কোথায় যাব। আমার তো যাওয়ার কোনো জায়গাও নাই, কোনো আপন মানুষও নাই। অনেক দিন ধরে ভাবতেছিলাম কি করব কি করব, এই প্যারার থেকে আমি বেরোতে পারতেছিলাম না কোনোভাবে। তো আজকে মানে আমি ফাইনালি ডিসিশন নিয়েই ফেলছি যে আমি মেসেজ চলে যাব। এখন আমার খুব হালকা লাগতেছে। মানে আমি ফাইনালি ডিসিশন নিয়েই ফেলছি যে আমি মেসেজ চলে যাব। এখন আমার খুব হালকা লাগতেছে। দেখো তুমি এখন বাসায় আছো, হ্যাঁ, তুমি কিন্তু অ্যাটলিস্ট বাসায় থাকলে মানে বাবারে দেখতেছো বা তুমি একটা সাপোর্ট পাচ্ছ, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছ। তুমি কিন্তু ওইভাবে কোনো ইনকাম সোর্স নাই তোমার। শৌকুর আর কয় টাকা কামাও, তাই না? হ্যাঁ আন্টি মিসিং, হ্যাঁ, কিন্তু ব্যাপার হইতেছে তোমার মাথার উপরে কিন্তু একটা ছায়া আছে। হ্যাঁ, তোমার বাবা কিন্তু তোমারে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন তুমি যখন চলে যাবা, তুমি তোমার বাবার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, সে কি জিনিসটা মানতে পারবে? তোমার ছেলে যদি চলে যেত তখন তুমি কি করতে, তাই না? এটা তো একটা মানে ইম্পর্টেন্ট একটা ইস্যু। আর আমি তোমার কথা বলি না, এখন আমি যদি মানে আমার যদি কেউ যদি বলে তুই তোর ফ্যামিলি ছেড়ে দিবি, আমি ভাই জীবনের ফ্যামিলি ছাড়ব না। একটা কথা না, আমি যদি বিয়ে করার পর যদি আমার বউ যদি কয় না তুমি তোমার ফ্যামিলি ছেড়ে দাও, আমি তোমার ফ্যামিলি সাথে থাকতে পারবো না, আমি লাগবে পাও ধরে বয়ে থাকবো। বউ আমার না করিস না, তো আমি আমার ফ্যামিলি ছাড়তে পারবো না, তুই কষ্ট করে মানায় না। আমার বাপ মার অধিকার আছে, হ্যাঁ নাতি নাত করে মুখ দেখবো, আমার বউর লগে থাকবো, সবার লগে থাকবো। আর আমি দেখে আসতেছি না, আমার দাদারও তো আমার বাপ মা করে দিছে না, এবং তাদেরও তো আমার কর্তব্য তাদের করে দেওয়া। দেখো তুমি যেটা করতেছো এটা ঠিক করতেছো না। হঠাৎ করে তুমি মনে করলা, চিন্তা করলা, তোমার মনে করলা তুমি নাই এখানে, তোমার বাবার যখন মনে করলা বয়স হয়েছে, তাই না? এখন হঠাৎ করে যদি রাত্রে অসুস্থ হয়ে গেল, তো 3টার সময়, এই যে বাবার অসুস্থর কথা বললাম, তুমি আমার দিকে তাকাই কেন নাই? তোমার অসুস্থ হয়ে গেলে তো কার ক্যারি করে নিয়ে যেতে হইব? তোমারই তো ক্যারি করে নিয়ে যেতে হইব। তুমি যদি পাশে না থাকো, তুমি তো জানবা সকালবেলা তো একটা অবরণ করতে হতো, তাই না? এখন কথা হইতেছে তুমি আমারে জানাইছো, আমিও শুনলাম, কিন্তু তুমি কি আমারে ছাড়া কি কারোর সাথে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করছো? না মানে তোরই ফার্স্ট জানাইলাম, তোর সঙ্গেই প্রথম শেয়ার করলাম আর কি ব্যাপারটা। তাহলে দেখো, তোমার ছোটবেলার বন্ধু হলো শামীম ভাই, তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি অ্যাটলিস্ট তার সাথে একটু কথাবার্তা বলে দেখো। বাট আমার অ্যান্সার হইতেছে ভাই নো, আমি এটা তোমার সাপোর্ট করবো না। ফাইনালি স্ট্রেট নো? হ্যাঁ, নো। আচ্ছা তাহলে শামীম রে একটা কল দিয়া এখনই এখানে আসতে বল। এখনই দিব? শ্যাম ভাই, কই তুমি? দোস্ত, আমি তো বিশাল একটা
ইনফরমেশন নিয়ে আসছি, তুই আজকে আমাকে অবশ্যই একটা হাত দিবি। তুই আমার ইনফরমেশনটা জানার পরে তুই যে আনন্দে আত্মহর হয়ে কি করবি, তুই অবশ্যই আমাকে একদম জড়ায় টড়ায় ধরবি। আমি মানে বুঝতে পারতেছি না যে তুই কি করবি, তোর সিচুয়েশনটা কি হবে। সেটাই আমিও না বুঝতে পারতেছি না যে তুই এমন কি দিল্লি উদ্ধার করে আসছিস যে তোকে আমার জড়ায় টড়ায় ধরতে হবে, হাত দিতে হবে। সেটার হিসাব তো পরে কি করব না করব। আগে তোর মনে আছে তো আমি তোকে কি বলছিলাম যে আমার কাজ না করে তুই তোর চেহারা আমাকে দেখাবি না? অবশ্যই, আমার তো সেটা মনেই আছে। তুই আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিছিলি না যে একদিন না, 1 ঘন্টা না, 1 মিনিট না, 1 সেকেন্ড না। আমি কিন্তু তোর চ্যালেঞ্জটা খুব সুন্দরভাবে গ্রহণ করছিলাম। সেই জন্যই দেখ, সারা দিন খেটে, সারা দিন রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করে তোর জন্য আমি এমন একটা ইনফরমেশন নিয়ে আসছি, তুই শোনার সাথে সাথে অবশ্যই আমাকে একটা হাত দিবি। সো প্লিজ গিভ মি আ হাগ। সেটাই তো বলেছি যে কি দিব না দিব সেটা হচ্ছে পরের হিসাব। আগে বল কি এমন দিল্লি উদ্ধার করে তুই আসছিস যে সময়ের সাথে সাথে তুই যা চাইবি আমি তাই দিয়ে দিব? আমি কোনো দিল্লিও উদ্ধার করি নাই, কোনো দিল্লিকা লাড্ডুও নিয়ে আসে নাই। আমি অবশ্যই এমন একটা ইনফরমেশন নিয়ে আসছি, তুই যা শুনবি, শোনার পর তুই যে আসলে কি করবি আমি না বুঝতেছি না। শুন দোস্ত, তুই তো আমাকে বল তুই কি করে এসেছিস। আমি আজকে সকাল থেকে প্রথমে মিরপুরে থেকে যাত্রা শুরু করলাম। আমার অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল। আমি তোর হাজবেন্ডের পিছে মিরপুর থেকে ফলো করা শুরু করলাম। মিরপুর থেকে গেলাম হলো বনানী, বনানী থেকে গেলাম গুলশান, গুলশান থেকে গেলাম হাতির ঝিল। হাতির ছিলেও কি করেছে? স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি ব্যাক বেঞ্চ গুলো থাকে না তো খালি, সবাই করে অবশ্য শুধু একটাই প্রশ্ন, এই ব্যাক বেঞ্চের কারা সদস্য? তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে, তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।